হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। যারা একদমই রান্না পারে না বা যারা অফিস করে বা বিভিন্ন কাজকর্ম করে, হাতে খুব একটা বেশি সময় থাকে না রান্না বান্না করার, অথচ চিকেন খেতে ভারী ইচ্ছে করে, তাদের জন্য এই রেসিপিটা একদম আদর্শ। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা। এখানে 1 কেজি চিকেন রয়েছে। চিকেনটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার একে একে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ করে ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে আর একটু লাল লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দেবো 1 চামচ চিকেন কারি মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল আর দেব স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে চিকেনের সাথে ম্যারিনেট করে নিতে হবে। হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত কিছু মশলা চিকেনের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চিকেনের মধ্যে সমস্ত রকম ফ্লেভার ভালোভাবে ঢুকে যায়। বেশ কিছুটা সময় নিয়ে আমি ম্যারিনেট করে নিলাম এবং আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে এলাম। কড়াইতে গরম করে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দিলাম একটা তেজপাতা, 1/2 চামচ চিনি। চিনিটা ভালোভাবে একটু গরম হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দিতে হবে, আর চিনিটা একটু মেল্ট হওয়া অবধি অপেক্ষা করব। চিনিটা গলে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে টুকরো করে রাখা 3টি বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চিকেনের ফ্লেভারটা আর একটু সুন্দর করার জন্য দিয়ে দিলাম কারি পাতা। আমি এখানে 10-12টা কারি পাতা ব্যবহার করেছি। পেঁয়াজ আর কারি পাতাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে আমি 1/2 চামচ মতো লবণ ব্যবহার করলাম। লবণটা একটু বুঝে শুনিয়ে দিতে হবে। আগে চিকেন ম্যারিনেটের সময় কিছুটা লবণ অ্যাড করেছি, এরপর কিন্তু আর কোনো লবণ আমি অ্যাড করব না। পেঁয়াজটা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম একটা গোল্ডেন কালার এসে গেছে। এই সময় দিয়ে দিতে হবে 2টো বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটোটা একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে ভালোভাবে, সেই জন্য একটু ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে গেছে একদম। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি এখানে হাইয়ে রেখে 5 মিনিট চিকেনটাকে এরকমভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইয়ে রাখতে হবে। যদি লোতে প্রথম থেকে দেয়া হয় তাহলে কিন্তু জল বেরিয়ে যাবে। দেখুন চিকেনটা থেকে কিন্তু অনেকটা পরিমাণেই জল ছেড়েছে। এই চিকেনেতে আমি কিন্তু কোনো রকমে জল ব্যবহার করব না। চিকেন থেকে যে জলটা বেরিয়েছে এই জলেতেই পুরো রান্নাটা হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পর আবার খুললাম। খুলে আবারও একটু নাড়াচাড়া করে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। আবার 5 মিনিট পর ঢাকা খুলে আর একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় লেগে না যায়। এই চিকেনের রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে, যারা একদমই রান্না করতে পারে না তারা এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই বাড়িতে সুন্দর একটা চিকেন রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম।
চিকেনটা থেকে পুরোপুরি তেল ছেড়ে গেছে দেখুন। আর চিকেনটাও ভালোভাবে কষানো হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। চিকেনটাতে আমি কিন্তু প্রথমেই খুব একটা তেল ইউজ করিনি। এইভাবে বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করার ফলে চিকেনটা থেকে তেল ছেড়ে এসেছে। আবারও 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেনটা খুব ভালোভাবে একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। এবার সামান্য একটু জল ইউজ করলাম, যাতে চিকেনটাতে খুব ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে। সবশেষে একটু 1/2 চা চামচ মতো গরম মশলা ইউজ করলাম। গরম মশলাটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এই চিকেনটা থেকে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। চিকেনটার যে গ্রেভিটা আছে এটাকে আর শুকনো করব না। আপনারা যদি একটু ঝোলঝোল খেতে চান সেক্ষেত্রে আর একটু জল অ্যাড করতে পারেন, কিন্তু চিকেনটা আমি কষাই রেখেছি। এবার চিকেনটাকে সার্ভ করে দেবো। কতটা কালারফুল দেখতে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। কত কম সময়ে এবং সহজ পদ্ধতিতে এইরকম একটা দুর্দান্ত চিকেন কারি আপনারা রান্না করে ফেলতে পারেন সেটা তো আপনারা এই ভিডিও দেখলেই বুঝতে পারছেন। আর যারা এইরকম একটা সুন্দর রেসিপি বানাতে চান বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। সো ফ্রেন্ডস, আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আর আপনাদের যারা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আছে রান্না ভালো করতে পারে না তাদের সাথে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করবেন, যাতে তারা কিছুটা হলেও উপকৃত হয়। আর যারা আমার চ্যানেলে এখনো নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল যাতে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। এই রকম তবেই তো সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে দেবেন, যাতে এইরকম সুন্দর সুন্দর রেসিপি যখনই আমার চ্যানেলে আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এই চিকেন কারিটা রুটি, লুচি, পরোটা বা যে কোনো রাইসের সাথে আপনারা খেতে পারেন। সবেতেই কিন্তু জাস্ট দুর্দান্ত লাগবে। আজকে আমি এই চিকেনটা লেমন রাইসের সাথে সার্ভ করেছি। লেমন রাইস, স্যালাড আর সাথে এই চিকেন কারি। আমার চ্যানেলে লেমন রাইসের ভিডিও অলরেডি আপলোড করা আছে। যারা এখনও দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। আপনারা চাইলে এই রকম একটা সুস্বাদু লেমন রাইসের ভিডিও দেখে নিতে পারেন। সকলকেই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।